অনেক দিন পর আবারও বিরিয়ানি বানালাম, তাও আবার দিদির ঘরে। জানো, দারুণ হয়েছে কিন্তু খাইতে। কি আর বলবো, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বুধবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। জানো, জাইম্বু আবার কাজে যাবে, সেজন্য ভাবলাম সকালে রান্নাটা করে দেই, খাইয়ে যাইতে পারবে আর কি। ভালো মাছকে শুকনো মাছ বানাবো আজকে। দিদি বলল আমাকেই রান্নাবাড়ি করতে আর কি। তো এই যে প্রথমে তো শুকনো মাছগুলো ভেজে নিয়েছি। তো এই যে চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি, তারপর শুকনো মাছ দিব। তার মধ্যে আজকে কিন্তু বিরিয়ানিও হবে আর কি, দুপুরে খাবারটা আর কি। আমি যেহেতু বিকেলে তো চলে যাব, তাই রাত্রে আর আয়োজন না করে, তাই না দুপুর থেকে করেছি বিরিয়ানির আয়োজনটা। তো এই যে আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ, তারপরে দিকে রান্নাবাড়িও কিন্তু বসিয়ে দিয়েছি জানো। তো এই যে চিকেন দিয়ে আজকে বিরিয়ানি হবে। চিকেনটা ভালোভাবে করে ধুয়ে তারপর কিন্তু বসিয়ে দিয়েছি জানো। শিলপাটার মধ্যে মশলা বেটেছি। শিলপাটার মশলা বাটা কিন্তু দারুণই টেস্ট লাগে। আমরা তো সবসময় মিক্সিং জারে খাই, তাই শিলপাটার মশলা কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। তো যাই হোক, এই যে আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু দিদি আর কি গোটা গোটায় রেখে দিয়েছে। এদিকে দিদি আবার আমাকে সব কিছু আয়োজন করে দিয়েছে। আর আমার মাম্মামের কাণ্ড দেখো। ওইদিকে চিকেনটা বসানোর পর তারপর আর কি ডিমগুলো ছুলে নিচ্ছিলাম। ডিম দিয়েও করবো আর কি, ডিম দিব আর কি। তো এই যে ডিমগুলো ছিলে নিচ্ছি আর না দিদির সাথে গল্প করতেছি। আজকে যেহেতু চলে যাব, তাই না আর ভালো লাগে না। এতদিন ছিলাম 5 দিনের মতন, ভালো কি লাগবে বলো। আজকে যেহেতু চলে যাব, আমি তো বাড়িতে যাব না, আরেকটা দিদির বাড়িতে যাব। তো ওটাই আর কি, বিকেলের মধ্যে চলে যাব। তো এই যে 4টা ডিম দিয়েছি, 4টা কি 5টা, একটা তো মাম্মাম খেয়ে নিল আর কি সকালের সাথে। তাই আর 4টা ডিম দিয়ে করবো আর কি। প্রথমে একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে পুরো হাঁড়িটা আর কি মেখে নিব। তারপর আর কি ওই যে তরকারি দিব, তারপর সমস্ত কিছুই করবো আর কি। সবাই কিন্তু একভাবে রান্না করে না, সবাই আলাদা আলাদাভাবেই রান্না করে আর কি। তো আমি তো আলাদাভাবে করি, তাই তোমাদেরকে আলাদাভাবে দেখাই নিচ্ছি আর কি। তো এদিকে ভাতও হয়ে গেছে, তরকারি কিন্তু হয়ে গেছে। আজকে তরকারিটা যা হয়েছে কি আর বলবো। তরকারির কালারটা দেখে কিন্তু তোমরা বুঝে নিও, অনেকটা কিন্তু টেস্টি হয়েছে। তো এই যে প্রথমে একটু তরকারি দিয়ে নিলাম, তারপর উপর দিয়ে আবার মাংসের গ্রেভিটা দিয়ে নিচ্ছি আর কি। তারপর আবার ভাত এইভাবে এইভাবে করে সম্পূর্ণ হাঁড়িটা আর কি ভরাবো। তার উপরের মধ্যে তো আছে বেরেস্তা, তারপর তো বিরিয়ানি মশলা। তো এই যে ডিমটাও কিন্তু দিয়ে নিলাম। তারপর আবার উপর দিয়ে আবার ভাত দিয়ে নিয়েছি জানো। এই যে তেজপাতাটা দেখতে পাচ্ছ না, সেটা না আমি ভাতের মধ্যে দিয়েছিলাম আর কি। যখন ভাতটা হওয়া তার মধ্যে তেজপাতা, এলাইচি, দালচিনি সমস্ত কিছু দিয়েছি, যেন ভাতটা একটু সেন্ট করে। একটু কিন্তু চিনিও দিয়েছিলাম জানো, একটু মিঠা মিঠা লাগবে, অনেকটা কিন্তু ভালো হবে আর কি। আমার না হাঁড়িটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই এমনটা হচ্ছে। যদি হাঁড়িটা বড় হতো অনেকটাই না ভালো হতো আর কি। তো যাই হোক, এই যে ঠাসে ঠাসে আর কি ভরাই দিলাম আর কি। তো এই যে বেরেস্তাগুলো দেওয়ার পর উপর দিয়ে আবার বিরিয়ানি মশলা দিয়ে দিব। দেখে তো অনেকটাই সুস্বাদু হয়েছে জানো। আর আমার জিজুও খায় কিন্তু অনেকটাই ভালো বলেছে আর কি। তো এই যে আমি কিন্তু সম্পূর্ণ হাঁড়ি ভরে দিয়েছি আর কি। এদিকে রান্না করতে করতে দেখলাম যে কতগুলো হেলিকপ্টার যাচ্ছিল আর কি। তো যাই হোক, তারপর না বিরিয়ানি হাঁড়িটা খোলার পর এতটা যে ঘ্রাণ বেড়েছে কি আর বলবো জানো। দিদি লাস্ট টাইম আর কি আটা দিয়ে রেখেছিল, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওটা দিদি করেছিল। তো এই যে আস্তে আস্তে করে হাঁড়িটা খুলে নিচ্ছে আর কি। একদম তো মানে সেন্টে ছুটে পুরো ঘরটা আর কি মো মো করছে আর কি। তো দেখো তো কেমন হয়েছে, দারুণ হয়েছে আর কি। এখন দিব আমার ভাগ্নেকে আর জিজুকে আর কি। তো এই যে প্রথমে আর কি বেড়ে নিচ্ছি আর কি। এখন না মাখবো আর কি, আমি তো এইভাবেই করি, তাই আর কি এইভাবেই। জিজু তো খাওয়ার পর বললো অনেকটা নাকি টেস্টি হয়েছে, আমার ভাগনাটারও নাকি অনেকটাই ভালো লাগছে আর কি।
তারপর তো আমিও বসে পড়েছি খাইতে আর কি, যেহেতু আজকেই যাবো গা তাই না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাবো আর কি। দিদি আবার রায়তা বানিয়েছিল, আমি চাটনি বানাইছি আর শশা নিয়েছি, একটা ডিম নিয়েছি আর ওই যে চিকেন নিয়েছি। এই যে খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়েছি, কারণ ওইদিকে দিদি এসে দাঁড়ায় আছে আর কি। তাই এই যে এখন যাব, মামামকে তো ওইদিকে রেডি করে দিয়েছি, আমি আমি দিদি আর ভাগনা আর জিজু যাবো আর কি, কারণ ওরা আমাকে ধুয়ে আসবে আর কি। সন্ধ্যা লাগা অবস্থা আর কি, এখনও সন্ধ্যাটা লাগে নেই, সন্ধ্যার আগে আর কি যাবো, বাড়ি থেকে বের হয়েছি। তো অনেকটাই দেরি হচ্ছিলো জন্য তাই আর কি জিজু আর কি আমাকে না এই যে স্কুটি করে ধুয়ে আসলো, তারপর তো টোটোর মধ্যে উঠে পড়েছে আর কি। যেহেতু অনেকটাই দূর তাই না, এই টোটোটাই কিন্তু রিজার্ভ করে নিয়েছি আর কি। তো এই যে আমি কিন্তু এদিকে এসে বসে আছি, ওইদিকে আবার দিদি গেছে বাজার করতে আর কি। মামাম তো এদিকে পুরো ঘুমিয়ে কিন্তু একাকার হয়ে গেছে, মেয়েটা কিন্তু গানের মধ্যে যা ঘুম দিয়েছে, এখনও কিন্তু উঠে নাই জানো। আসার পর একটু আর কি শুয়েছিলাম, কারণ এক জায়গায় থাকার পর আরেক জায়গায় আইসি না, একটুও কিন্তু ভালো লাগতেছিল না, তাই একটু শুয়েছিলাম আর কি। তারপরে দেখি চা নিয়ে এসে স্লাইস আর চা। সন্ধ্যাবেলা আমি তো চা খাই না, তাও এই জায়গায় আসার পর চা দিয়ে খাইতে না ভালোই লাগে জানো। তারপর তো এইদিকে মাসির আর ভাগ্নির কতটা আদর জানো। তারপর দেখি পেটিস খাইয়ে নিচ্ছি, রাত্রের খাওয়া দাওয়া আজকে ডিম, অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই না, তাড়াতাড়ি করে খাওয়াটা করে নিয়ে আজকে আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর কি।